গুড মর্নিং বন্ধুরা, বড়োদেরকে প্রণাম। ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকেও সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু সকালবেলা হাজব্যান্ডের রুটি হয়নি, কারণ আজকে ওর পেটের কন্ডিশানটা একটু ভালো নেই, তো বললো আমি না আজকে রুটি খাবো না, তো আমার জন্য একটু খিচুড়ি করে দাও। তো সেই জন্যে ওকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি, খুব নর্মাল করে আর কি। কারণ এখানে তো প্রচণ্ড গরম, আমি তোমাদের আগেও বলেছি না যে গরমে একটু উল্টোপাল্টা হলেই পেটের সমস্যা হয়। তো ওর জানি না সানডেতে বাড়িতে থাকলে 2-3বার করে দুধ চা খায়, তো সেই জন্যে কি একটু পেটের সমস্যা হয়েছে। তো সেই জন্যে রুটি হয়নি সকালে। তো মেয়ে বলছে, মা তাহলে আমরা কি খাবো, তুমি একটু পরোটা বানাও। তো সেই জন্যে দেখো একটু গাজরের পরোটা বানিয়ে নিলাম। তো ওই পরোটা বানিয়ে নিলে কি হয়, এখন রুটি সবজি সব বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর এই পরোটাটা না টক দই আর আচার দিয়েই খেয়ে নেওয়া যায়। তো ভাবলাম ঠিক আছে, চলো তাহলে পরোটাটাই ঝটপট বানিয়ে নিই। দেখো বানানো হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দই দিয়ে পরোটা। ওর তো খুব ভালো লাগে, ও আচার নেবে না, আমি একটু নিলাম। আর এই আমলকির আচারটা না বন্ধুরা আমি বানিয়েছি, এখানে এসেই শিখেছি, এরা খুব খায় আমলকির আচার, তো সেই জন্যে আমিও বানিয়ে নিয়েছি। আর এই দেখো খাচ্ছে, দেখেই বুঝতে পারছো ভালো লেগেছে। তো এটা কিন্তু আচার দিয়ে খুব ভালো লাগে। তো চলো, এবার তো খাওয়া দাওয়া শেষ, রান্নার পালা। ঝিঙে এনেছিল শনিবার দিন, ঝিঙেটা পড়ে আছে। আজ মঙ্গলবার, তো নিরামিষ যেহেতু সেই জন্যে ঝিঙেটা বার করলাম। তো কচি কচি ঝিঙে আনলে হাজব্যান্ডের কথাই হচ্ছে পোস্ত বানিয়ে দিতে হবে। তো চলো একেবারে সবজিটা কেটে নিই। দেখো এখানে যেহেতু ফিল্টারে জল ছিল না, ফিল্টারটা চালিয়েছি, তো এতটা বাসন রয়েছে, এগুলো এখন আমি আর ধুতে পারবো না। তো ভাবলাম চলো সবজিটা কেটে নিই। তো বন্ধুরা দেখো, আজকে আবার খাটটাকে সরাতে হয়েছে। তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো, খাটের এই দিকটা এদিকে ছিল, অসুবিধা হচ্ছিল, তারপরে এইভাবে রাখলাম। এখন অসুবিধা হচ্ছে এই যে এসি, এবার এসির হাওয়াটা না ডাইরেক্ট এই দিকে লাগছে, মানে আমরা যে এখানে শুচ্ছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে রাত্রের দিকে, তো পুরো মুখে এসে হাওয়াটা লাগে। তো সেই জন্য আজকে সকালে আবার খাটটাকে এইদিকে মানে ঠেলে দেওয়া হয়েছে। তো মানে শান্তি নেই যাকে বলে কোনো দিকে খাট রেখে, তো কি করা যাবে, ভাড়ার বাড়ি। আর এইদিকে তো দেখো এই যে বক্স রয়েছে, যার জন্য এইদিকেও খাটটা রাখতে পারছি না, কি করব এখন। এবার তিনজন তো যেহেতু আমরা আড়ে আড়ে শুই, কিচ্ছু করার নেই। তো খাট আবার আজকে ফেলা হয়েছে ওইদিকে, এখন দেখো পুরো নোংরায় নোংরা, এখন সব পরিষ্কার করতে হবে। তো চলো আস্তে আস্তে পরিষ্কার করি, কি যে সমস্যা কি বলবো। তো দেখেছো তো বন্ধুরা, এরকমই হয়, কপালের শান্তি না থাকলে না এগুলোই ঘটে। কত বছর ভাড়া বাড়িতে থেকেছি জানো তো, বিয়ের পর 3 বছর ভাড়া বাড়িতে থেকেছি, তারপর একটা ফ্ল্যাট কিনলাম। তো ওই যে কথায় আছে না, সুখ সহ্য হয় না, সেই রকমই হয়েছে আমারও। ঘর বাড়ি থাকতেও দেখো না ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে এসে, তারপরে হাজার একটা সমস্যা, এদিকে না ওদিকে, কি করা যাবে বলো। এই জন্যেই কথায় আছে, ঘর হয়তো তুমি বানাবে, কিন্তু সেই ঘরে থাকাটাও আবার তোমার কপালে সহ্য হবে কি না সেটাও কিন্তু একটা বিষয়। তো একটা সংসার সাজিয়ে আবার একটা সংসারে চলে আসতে হয়েছে, কি করব, আবার একটা বানিয়ে নিয়েছি সংসার নিজের হাতে। তো বারবার এরকম ওঠাপড়া চলতেই থাকে জীবনে, কি করব, কিচ্ছু করার নেই। তো দেখো সবজিটা তো আগে কেটেই রেখেছিলাম, তো সেই জন্য এসে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম। তো ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। আর দেখবে একই জায়গায় খাট বেশি দিন থাকলে না, এই বক্স খাটের সমস্যাই হচ্ছে এটা, নিচে তো পুরো ঝুল ভরে গেছে। এবার খাটটা যেহেতু সকালবেলা টানা হয়েছে, তো পুরো মানে নোংরা এই দিক থেকে ভরে গেছে, মানে ফ্যান অন করেছিল মেয়ে এসে, আর পুরো ঝুলগুলো এই সাইডে ভরে গেছিলো। তো সেগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি। তো আজকে রান্নাটা খুবই সিম্পল করব, একটু সয়াবিনের তরকারি করব, আর করব ঝিঙে আলু পোস্ত। তো সেই জন্যে চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পরিষ্কার করা, গোছানো সংসার, আবার গোছানো সংসার সব তুলে রেখে আবার চলে আসা, এটাই হচ্ছে এখন আমার জীবনের মানে একটা সত্যি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তো দেখো না, এই 6 মাস পর যখন বাড়িতে যাই, ওই সংসারটাকে আবার সাজাই, আবার সংসারটাকে গুছিয়ে রাখি, আবার এখানে চলে আসি, এখানে এসেও সেই পরিষ্কার, ওখানে গিয়েও পরিষ্কার। তো কাজকর্ম তো বুঝতেই পারছো, এই হচ্ছে এখন, মানে কি বলবো, কিছু করার নেই। আর তুমি এমনি কাজের লোক একটা রাখবে সেটা একরকম, তুমি হট করে গিয়ে বলবে যে 1 সপ্তাহ তুমি আমাকে কাজ করে দাও, এরকম করে কলকাতায় কোনো কাজের লোক পাওয়া যায় না, জানো না, যে তুমি পয়সা দেবে একটু এসে তোমার ঘরটা মুছে দেবে, পরিষ্কার করে দেবে। মা বাবাকে বলি না, কারণ মা বাবারও বয়স হয়েছে, তাদের আর এইভাবে খাটাখাটনি করার বয়স সত্যিই নেই।
তো যা করতে হয় সেই আমাকে আর হাজব্যান্ডকে দুজন মিলেই পুরো ঘরবাড়ি পরিষ্কার করতে হয়। তো তোমরা সাথে থাকবে, ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে, তোমাদেরকে সব দেখাবো। এখন তো বলছি, যখন ঘরের দরজাটা খুলি না তখন মনে হয় কি এবারেই অজ্ঞান হয়ে যাব, কারণ এই এত কাজ দেখে। তো চলো, কি বলবো, তোমরা পাশে থেকো সাবস্ক্রাইব করে, তো অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবে। তো দেখো, বলতে বলতে এদিকে আমার পোস্ত হয়ে গেছে, প্রায় পোস্তটা দিয়ে দিলাম। তো পোস্ত হলে না আর কিছু লাগে না তেমন, হাজব্যান্ড তো পোস্ত দিয়েই খেয়ে নেবে। আর ভাবলাম কি একটু সয়াবিন করি, ওইদিকে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটাও সিদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে ঘরের মধ্যে যেহেতু অনেকটা সময় চলে গেছে, তো রান্নাটাও একটু ঝটপট ওই জন্যে করে নেব। তো সিম্পল রান্নাই করে নিচ্ছি, কারণ ডালটা আজকে আর করলাম না, প্রায়শই ডাল খাওয়া হচ্ছে, ডালও সব সময় দেখবে ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। তো ভাবলাম যে চলো একটু নর্মাল করে সয়াবিন করি, খারাপ লাগবে না গরমে। আর এখানে তো বৃষ্টির একটুও কিচ্ছু হচ্ছে না বন্ধুরা। এই দেখো, সবজিটা নামিয়ে আমি আবার সয়াবিনটা কষে প্রায় হয়েই এসছে আমার, আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে খুব সুন্দর হয় খেতে, আর আমাদের ভালোও লাগে। তো সেই জন্য ভাবলাম চলো বানিয়ে নিই, এটাই আর কি করব। আর দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, একই সাথে দুটোই হয়ে যাবে। ভাতটা দেখো ফুটেও গেছে। তো এই হচ্ছে আজকের কাজকর্ম বন্ধুরা, যতই করি কম পড়ে যায়। তো এত গরম লেগেছে, ওই জন্য না বেশি আর মুখটা দেখাচ্ছি না, এত যে বাজে অবস্থা, দেখো আমার পুরো নাইটিটাই ভিজে গেছে। তো রান্নাটা হচ্ছে ওদিকে, ভাবলাম মেয়েকে বলেছিলাম একটু জল, মানে একটু শরবত টাইপের করো, একটু গুড় দিয়ে, আমি না চিনিটা বেশি খাই না, তো গুড় আর লেবু দিয়ে। এ দেখো মেয়ে গুলেছে, আমি জাস্ট এসে গ্লাসে ঢালছি, ও গ্লাসে ঢালতে পারবে না, বলছে মা ফেলে দেবো, তখন তুমি বকবে, তাই যে ঢেলে নিচ্ছি, একটু খাবো শান্তি করে বসে, তারপর আবার বাকি কাজ করব। তো বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই পর্যন্তই ভিডিওটা রাখবো, আর বেশি বড় করব না। তো অবশ্যই সাথে থেকো, একটু সাপোর্ট করো। চলো টাটা।